Pandora was once a world of wonder. But fire spreads fast when vengeance leads the way. They weren't just coming back. 12 বছর আগের সেই অ্যাভাটার মুভি মনে আছে? দুনিয়া জোড়া আলোড়ন তুলেছিল। তারপরে এসেছিল অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার। আর এবার আসছে ইতিহাস করতে অ্যাভাটার 3 ফায়ার অ্যান্ড অ্যাশ। কি থাকছে এই নতুন পর্বে? চলুন জেনে নিই প্যান্ডোরার অজানা আগুনে ভরা এক ভয়ঙ্কর জগৎ সম্পর্কে। প্রথম অ্যাভাটার মুভিতে আমরা দেখেছিলাম জেক সালি কিভাবে নাভিদের পাশে দাঁড়ায়। দ্বিতীয় মুভি অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটারে তার পরিবার পানির জাতির সাথে যুক্ত হয়েছিল। কিন্তু এবার সামনে আসছে অ্যাশ পিপল, আগুনের মতো রাগী যুদ্ধপ্রেমী এক নাভি উপজাতি। এই মুভিতে আমরা প্রথমবারের মতো দেখতে পাব অ্যাশ ক্ল্যান, যারা আগ্নেয়গিরির আশেপাশে বসবাস করে। তাদের নেত্রী হল ভারাং, যিনি হবেন জেক আর নেইতিরির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চরিত্রে থাকছেন উনা চ্যাপলি, যাকে আপনি গেম অফ থ্রোনস থেকেও চিনে থাকবেন। ফায়ার অ্যান্ড অ্যাশ মুভিতে পান্ডোরার সেই রঙিন জগৎ একটু কম দেখা যাবে। এবার আমরা দেখব অন্ধকার, আগুনে পোড়া, ধোঁয়ায় ভরা এক ভয়ঙ্কর পরিবেশ। জেমস ক্যামেরন নিজেই বলেছেন এই পর্বে পান্ডোরার ডার্ক সাইড তুলে ধরা হবে। জেক সালি ও নেইতিরিরি এখন 4 সন্তানের বাবা মা। তাদের পরিবার এখনও বিপদের মুখে। অ্যাশ ক্ল্যান কেবল বাইরের শত্রু না, তারা পান্ডোরার ভেতরের দ্বন্দ্বও বাড়িয়ে তুলবে। এই দ্বন্দ্ব শুধু যুদ্ধ না, মানসিক ও পারিবারিকও হবে। মুভির ট্রেলার নিয়ে বিতর্ক। মুভির ট্রেলার এখনও পাবলিক করা হয়নি। জেমস ক্যামেরনের সিদ্ধান্ত অনুযায়ী প্রথমে শুধু বড় সিনেমা হলে কিছু নির্বাচিত মুভির আগে দেখানো হবে ট্রেলার। এটা নিয়ে অনেক ভক্ত হতাশ, কারণ সবাই চাইছে ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় ট্রেলার দেখতে। মুভির দৈর্ঘ্য ও রিলিজ। অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ রিলিজ হবে 2025 সালের 19শে ডিসেম্বর। এই মুভি হতে যাচ্ছে জেমস ক্যামেরনের মতে মোস্ট ইমোশনালি পাওয়ারফুল ফিল্ম। তার স্ত্রী নাকি মুভিটি দেখে 4 ঘন্টা কেঁদেছেন। ভবিষ্যতে প্ল্যান। জেমস ক্যামেরন এখানে থামছেন না। অ্যাভাটার 4 আসবে 2029 সালে আর অ্যাভাটার 5 আসবে 2031 সালে। তবে সব নির্ভর করছে অ্যাভাটার 3 কেমন পারফর্ম করে তার উপর। আপনার কি মনে হয় অ্যাভাটার 3 আগের দুটো পর্বকে হার মানাবে? আপনি কোন উপজাতিকে বেশি পছন্দ করেন, ওয়াটার নেশন না অ্যাশ ক্ল্যান? কমেন্টে জানান আপনার মতামত। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।